শান্তিনিকেতন শুধু একটি স্থান নয়, এটা একটি অনুভূতি, যেখানে প্রাকৃতিক শিক্ষা ও সংস্কৃতি একসাথে মিলেমিশে যায়। বাউল গান, আলপনার নকশা, হস্তশিল্পের রঙিন সমারোহ শান্তিনিকেতনকে করে তোলে বাংলার সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। সবুজ শাল পলাশের ছায়ায় গড়ে ওঠা এই আশ্রমভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের জায়গা। খোলা আকাশের নিচে পাঠদান, গাছতলায় বসে শেখা এই অনন্য শিক্ষা পদ্ধতি মানুষকে প্রকৃতির কাছে নিয়ে আসে এবং মনকে করে তোলে উদার ও উন্মুক্ত। আজও শান্তিনিকেতন মানুষকে টানে তার শান্ত পরিবেশ, সৃজনশীল চর্চা ও মানবিক দর্শনের জন্য। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট মানেই শুধু একটা বাজার নয়, এটা একটা অনুভূতি। খোলা আকাশের নিচে লাল মাটির উপর বসে থাকা রঙিন হস্তশিল্পের দোকানগুলো যেন বাংলার প্রাণকে হাতের মুঠোয় ধরে রাখে। কাঠের গয়না, টেরাকোটার কাজ, হাতে বোনা শাল, সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে শিল্পীর গল্প, ঘাম আর ভালোবাসা। বাউল গানের সুর ভেসে আসে হাটের এক কোণ থেকে, বাতাসে মিশে যায় মাটির গন্ধ আর রোদের উষ্ণতা। এখানে সময় একটু ধীরে চলে, মানুষ ব্যস্ততা ভুলে মুহূর্তকে উপভোগ করে। সোনাঝুরি হাট আসলে এমন একটা জায়গা যেখানে কেনাকাটার চেয়েও বড় হয়ে ওঠে অনুভব, বাংলার সংস্কৃতি ও সহজ জীবনযাপন আর মন ছুঁয়ে যাওয়া শান্তি। সোনাঝুরি হাটে আছি আমি, আমার মা। সোনাঝুরি হাটটা ঘুরে ঘুরে দেখলাম। সোনাঝুরি হাট থেকে আমরা এবার উপস্থিত হলাম সৃজনী শিল্প গ্রামে। এখানে আমরা 30 টাকার টিকিট কেটে এন্ট্রি করে ফেললাম সৃজনী শিল্প গ্রামের সেই মনোমুগ্ধকর পরিবেশের সুন্দরতা উপভোগ করতে। শান্তিনিকেতনের সৃজনী শিল্প গ্রাম যেন বাংলার লোক সংস্কৃতির জীবন্ত জাদুঘর। খোলা প্রান্তর, লাল মাটির পথ আর চারপাশে ছড়িয়ে থাকা শিল্পীর সৃষ্টিতে এখানে প্রতিটি কোণ যেন কথা বলে। গ্রাম বাংলার মাটির ঘর, ভাস্কর্য, লোকশিল্প আর প্রাকৃতিক মেলবন্ধনে সৃজনী হয়ে ওঠে এক নীরব গল্পের বই। ঢুকো ঢুকো। সৃজনীর প্রতিটা সৃষ্টি যেন গ্রাম বাংলার গল্প বলে। কোথাও কৃষকের জীবন, কোথাও উৎসবের আনন্দ, আবার কোথাও প্রকৃতির সঙ্গে মানুষের সহজ সম্পর্ক ফুটে ওঠে শিল্পীর ভাষায়।
এখানে শিল্প কোনো আলাদা বিষয় নয়, শিল্প মিশে আছে বাতাসে, গাছের পাতায়, মানুষের দৈনন্দিন জীবনের চলাফেরায়। এটি হচ্ছে পুতুল ঘর। পুতুলগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, দেখে যেন চোখ জুড়ে যায়। সবচেয়ে সুন্দর লাগে সৃজনীর পরিবেশ। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা শিল্পকর্মগুলো সূর্যের আলো ও ছায়ার সঙ্গে রং বদলায়। পাখির ডাক, পাতার মর্মর আর মাটির গন্ধ মিলেমিশে মনকে এনে দেয় এক অদ্ভুত শান্তি। সৃজনী শিল্পগ্রাম তাই শুধু দেখার জায়গা নয়, এটা একটা ভাবার জায়গা, অনুভব করার জায়গা। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় শিল্পী শুধু দেয়ালে টাঙানো কোনো বস্তু নয়, শিল্পী আসলে জীবনযাপন। এখানে ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলায় আগে কিভাবে পালকিতে করে বউকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হতো। এটি হলো আমাদের হিন্দু ধর্মে বিশ্বাসী জগন্নাথ দেবের মন্দির। সৃজনী শিল্পগ্রামে এরকম অনেক স্টল আছে, যেখান থেকে আপনি সোনাঝুরির মতনই আপনার নিজের পছন্দের মতো অনেক জিনিস কিনে নিতে পারেন। আমরা এবার সৃজনী শিল্পগ্রামকে বিদায় জানিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রবীন্দ্র ভবন। এখানে আমরা 100 টাকার বিনিময়ে এন্ট্রি করার সুযোগ পেলাম। এটা একটা বাড়ি ছিল যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে বসতেন, আড্ডা মারতেন, এটাই বললেন। সত্যি বলতে আমাকে এই 100 টাকার টিকিটটা অনেক বেশি মনে হয়েছে, কারণ এখানে দেখার মতো তেমন কিছু নেই। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের কাছে একটা আবেগ, তিনার ব্যবহার করা জিনিসগুলো, তিনি কোথায় বসতেন, কোথায় ঘুরতেন, এগুলো দেখার জন্য আমরা বারবার ছুটে আসি। ছুটে আসার পর যখন দেখি এখানে টিকিটের নাম করে বেশি বেশি করে টাকা তোলা হচ্ছে, তখন সত্যিই বাঙালি হিসেবে নিজেকে ছোট মনে হয়। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা নিজস্ব গাড়ি। এরপরে আমরা রবীন্দ্র ভবনের মিউজিয়ামটা ঘুরে দেখি। মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারলাম না। তারপরে আমরা সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এটা হচ্ছে শান্তিনিকেতনের সুরুল রাজবাড়ি।
আমরা লাস্টে তেমনভাবে ভিডিও করতে পারিনি, কারণ সারাদিন না খেয়েছিলাম এবং অনেক কটা জায়গা কভার করার ছিল। তাই তাড়াহুড়ো করে সব জায়গাগুলো দেখার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হয়েছে, তাই অনেক কিছু জিনিস আমরা মিস করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যদি এই বিষয়ে আরও কিছু বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আরেকদিন গিয়ে ভালোভাবে ডিটেলসে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করব। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।